আজ পবিত্র শবে বরাত। মহান আল্লাহ তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন এই রাতে। হিজরি সনের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত বা মুক্তির রাত হিসেবে পরিচিত। এটি শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মের লালিত বিশ্বাস আর ঐতিহ্যের সংমিশ্রণ। হাদিসের নির্যাস আর লোকজ বিশ্বাসের শক্তিতে এটি বাঙালির হৃদয়ে মুক্তির রজনী হিসেবে গেঁথে আছে। এই রাতটি যেন এক মহাজাগতিক ক্ষণ, যেখানে আসমানি রহমত আর জমিনের মানুষের আকুতি মিলেমিশে একাকার হয়ে যায়। রহমতের অবারিত দ্বার খোলার এই প্রতীক্ষায় মুমিন হৃদয়ে যে হিল্লোল বয়ে যায়, তার বর্ণনা কোনো জাগতিক ভাষায় সম্পূর্ণ করা অসম্ভব। এটি এমন এক ক্ষণ যখন মানুষ তার বিগত জীবনের গ্লানি ধুয়ে মুছে নতুনের আহ্বানে সাড়া দেওয়ার শক্তি পায়। ফার্সি সব শব্দের অর্থ রাত, আর বরাত অর্থ সৌভাগ্য বা মুক্তি। আরবিতে বলে লাইলাতুল বরাত। আধ্যাত্মিকতার গভীর স্তরে প্রবেশ করলে দেখা যায় শবে বরাত হলো পরম করুণাময়ের সান্নিধ্য লাভের এক সুবর্ণ সুযোগ। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন। অনেকে আবার দুদিনব্যাপী রোজা পালন করেন। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস, তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। ঐতিহ্যগতভাবে শবে বরাতকে কেন্দ্র করে বাংলার প্রতিটি ঘরে ঘরে এক অতুলনীয় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বলা যায় সামাজিক সৌহার্দ্যের এক অঘোষিত প্রতীক। বিকেলের নরম আলো শেষ হওয়ার পূর্বেই রুটি হালুয়া তৈরি, গোশত রান্না এবং সন্ধ্যা নামতেই পাড়ায় পাড়ায় হালুয়া রুটি গোশত বিতরণ করার ধুম পড়ে যায়, যা মূলত রাতের বিশেষ আয়োজনের প্রস্তুতি। প্রতিবেশীর ঘরে ঘরে খাবার বিলিয়ে দেওয়ার যে সংস্কৃতি, তা সমাজকে এক সুতোয় গেঁথে রাখে। যদিও এটি নিয়ে তাত্ত্বিক বিতর্ক রয়েছে, তবে এত সব পবিত্রতার আড়ালে কিছু বিদাত বা কুসংস্কারের অনুপ্রবেশ সমাজকে মাঝে মাঝে বিভ্রান্ত করে। আতশবাজির বিকট শব্দে যখন ইবাদতকারীদের একাগ্রতা নষ্ট হয়, তখন ধর্মের মূল চেতনা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। কিন্তু সাধারণ মানুষের সরল বিশ্বাসে এই রাতটি ভাগ্য পরিবর্তনের এক বিশেষ সুযোগ। সেজদায় লুটিয়ে পড়া হাজারো মানুষের সমবেত রোনাজারিতে মসজিদের দেয়ালগুলো যেন পবিত্রতায় থরথর করে কাঁপে। প্রতিটি দীর্ঘশ্বাসে থাকে মুক্তির আকুলতা, আর প্রতিটি মোনাজাতে থাকে আগামীর সুন্দর জীবনের প্রার্থনা। এই আধ্যাত্মিক সংযোগ মানুষকে আত্মশুদ্ধির পথে ধাবিত করে এবং পার্থিব মোহত্যাগের প্রেরণা যোগায়। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।